আজকের রেসিপি একটি দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি। আর বাঙালি বিরিয়ানিতে মাংসের পাশাপাশি যেটা চাই সেটা হলো এরকম পারফেক্ট সিদ্ধ হওয়া আলু। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তার জন্য একটা মিক্সিতে নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এইগুলো পেস্ট করে একটা বাটিতে রেখে দিলাম। এই রেসিপির জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। বেরেস্তা তৈরি করতে হবে, একবার মাংসতে ইউজ করব আর একবার বিরিয়ানির উপরে বেরেস্তাগুলো ছিটিয়ে দিতে হবে। ওই জন্য পেঁয়াজটা একটু বেশি নেব। এইভাবে সরু সরু করে কেটে নিলাম। এখানে আমি 500 মতো মাংস ব্যবহার করেছি। তাতে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পেঁয়াজটা ভাজার সময় মানে বেরেস্তাটা তৈরি করার সময় যে তেলটা, তারপরে যে তেলটা, ওই তেলটা ব্যবহার করব। সব কিছু মাখিয়ে নিয়ে আর ব্যবহার করব পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে। যে বেরেস্তাটা বানিয়েছিলাম অর্ধেকটা এখানে ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর ব্যবহার করব বিরিয়ানি মশলা আর সাথে টক দই ব্যবহার করে সবগুলো মিক্স করে 30 মিনিটের জন্য রেখে দেব। 20 থেকে 30 মিনিট রাখলেই হয়ে যায়। কড়াতে ব্যবহার করব সাদা তেল আর অল্প ঘি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তারপরে মাংসটা অ্যাড করে এটা মিডিয়াম ফ্লেমেই থাকবে। প্রথমের দিকে মিডিয়াম ফ্লেমে থাকবে, তারপরে একদম লো ফ্লেমে দেব। যেহেতু মাংস অল্প, ওই জন্য হালকা পানি হয়তো ব্যবহার করতে হতে পারে। যদি মাংসটা বেশি হতো তাহলে মাংস থেকে যে পানি বার হতো তাতেই সব কিছু সিদ্ধ হয়ে যেত। অন্য কড়াতে আলু অর্ধেক করে কেটে সেটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিলাম। আরেকটু নেড়ে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাও 10 থেকে 15 মিনিট। এরপরেও দেখলাম আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়নি। যেহেতু অল্প মাংস থেকে অত পানি বার হয়নি, তো হাফ গ্লাস মতো জল ব্যবহার করলেই হয়ে যাবে। এই হাফ গ্লাস মতো জল ব্যবহার করে 15 থেকে 20 মিনিট হতে দেব। অন্যদিকে চালটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর গরম পানিতে ব্যবহার করলাম তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, পুদিনা পাতা, ধনে পাতা, অল্প লেবুর রস আর সাদা তেল। তেলটা দিলে একটু ঝরঝরে হবে। ঘি থাকলে ঘি দিয়ে দেবেন। তারপর এই চালটা দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। 80% মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা এরকম একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে মাংসের ওপরে দিয়ে দিলাম সবটা। এই যে ফুড কালারটা ব্যবহার করেছি, এই ফুড কালারটা কেওড়া জল, গোলাপ জল আর অল্প পানি, সেটা দুভাগ করে নিয়ে 2 রকমের ফুড কালার মিশিয়েছি। আর তার সাথে দেব চারিদিকে অল্প করে ঘি। যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা শুধু দিয়ে দিলাম উপরে। তারপর ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে ভাপ দেব। তাহলে রেডি। আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ভাতটা কত ঝরঝরে হয়েছে। এই রেসিপিটা একদিকে সুপার টেস্টি, অন্যদিকে একদম ঝটপট বানানো হয়ে যায়। যারা আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসে তারা ভাত রুটি যে পরিমাণের খায় তার থেকে বেশি পরিমাণের এরকম পারফেক্ট বিরিয়ানি হলে অনেকটা খাওয়া যায়। এর কালারটাও খুব সুন্দর এসছে। আপনাদের সামনে মাংসটাও একটু ছাড়িয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর আলুটাও পুরোটা ভেঙে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়েছে। পুরো ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা। বাস এরকম বিরিয়ানি যদি আমাকে 3 বেলা দেওয়া হয় তাও মনে হয় আমি খেয়ে নেব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।